সিঁড়ির প্রথমে কি হয়? একটা ল্যান্ডিং হয়, তাই না? এই যে বক্স নিলাম, সব বক্সের খেলাম, নর্মালি কত হয়? 6 ইঞ্চি, -6 দিলাম। তারপরে ওয়াইড কত হয়? 3 ফিট বা 4 ফিট। লেন্থ মানে ওয়াইড করতে কি লেন্থ মানে ইয়ারটা 3 ফিট দিলাম। হ্যাঁ, ওটা সহজ আর কি। 4 ফিট 8 ফিট, তাহলে কত হবে? 3 ইঞ্চি গ্যাপ দাও বা 4 ইঞ্চি গ্যাপ দাও, 8 ফিট 4 নিলাম আর কি। তোমার সিঁড়ির তো একটা প্ল্যান থাকবে, প্ল্যানটা নাই দেখা আমি ইয়া করে দিচ্ছি। এখন এটা কিন্তু আমার আছে কোথায়? মাইনাসে। মাইনাসে বলতে এরকম মানে ইয়াতে, হ্যাঁ নিচে বলতে একদম মানে ফ্লোরে আছে। তো প্রথম ল্যান্ডিংটা আমার কত ফিট উপরে হয়? 5 ফিট। 5 ফিট ল্যান্ডিং। তো প্রথম ল্যান্ডিংটা উপরে উঠাই দিব, যেটা উপরে, এটা কিন্তু এখন তো 0 0 আছে, লেভেলে আছে, জমিনে আছে। তো এটা আমি 5 ফিট উপরে তুলে দিলাম। 3 ফিট নিয়ে আমি কি করবো? এখানে বক্স নেব, 3 পয়েন্টটা। আচ্ছা ব্যাপার না, আমি এটা দেখাচ্ছি, তুমি মাপ দিয়ে তুমি বানাবো এটা। ওকে, তাহলে কত দিলাম? এটা দিলাম একটা। এখন সিঁড়ির ইয়া হচ্ছে তোমার ইয়াতে কোন ট্রেড কত? 10 ইঞ্চি। আর রাইজ হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি আছে। এখন এটা আমি কি করবো? এখানে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে এর আগে একটা প্ল্যান নিই। মানে এটা আমার জমি। এখন কি করবো? এই উপরেটা ধরে এখানে বসাই আমি কয়েকটা। কটা হবে? মূলত 10টা বা 11টার মতো হয়। 10টা হয়। ল্যান্ডিংটা তো জমি নেই, প্রথম এটা তো ল্যান্ডিংটা জমি নেই, দুপুরে হয় না। এটা গেল। এখন এরপর তাহলে আমি কি করবো? এটা এখন আমি কি করবো? এটা তো 8 ফিট চার করে দেবো। এটা একটা ল্যান্ডিং। এটা আমি ধরো যে সিলেক্ট সিমিলার করে এটা সিলেক্ট করলাম, একটা ডিসেক্ট করে দিলাম, করার পরে এটা এখানে আসে করে দিলাম। এরপরে এবার পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট সিমিলার, এটা ডিসলেক্ট বা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটা এখন কি করবো? কপি করবো একটা। কপি করে কপি করলাম। এরপরে কি করবো? মিরর। মিরর এটা এক অক্ষ বলতে মানে ঘুরে গেল, ওয়াই করলে এই পাশে ঘুরে যাচ্ছে, আমাদের এই পাশে দরকার, ওয়াই অক্ষ বরাবর ঘুরে দিলাম, মিরর করে দিলাম। না ধরো মনে হয় হবে না, শুধু এটা কপি করলে হবে। এটা কপি করে দিই, যেটা কপি করলাম, কপি করে মিরর জেড। জেড তো হবে না, এক্স ওয়াই এই জেড। শুধু না সিরিটা কপি করলে হচ্ছে না। না না, এটা হচ্ছে এখন আমি ল্যান্ডিং তো উপরে হবে, তাই না? ল্যান্ডিং তো উপরে হবে। তো আমি কি করলাম? এক্স ওয়াই করলাম, মানে এক্স করে আবার ওয়াই করে দেবো। তোমরা একে একে ক্লিক করে দেখবে তুমি কোনটা চাচ্ছ, ওটা হচ্ছে কিনা। এটা আসলে মানে সিচুয়েশন বলার কিছু নেই, ট্রিক্সও নেই কোনো, এইটাই ছাড়া। তারপরে এটা ধরে কি করবা? এই যে এখানে ধরে এটা কিন্তু এই বরাবর হবে, এ হচ্ছে সিঁড়ি। এখন তোমার সিঁড়ি তো 10 ফিট উপরে হয় না, মানে এই লেভেলে 10 ফিটে থাকার কথা। এখন দেখো 10 ফিট হচ্ছে কিনা। এই তুমি বেস থেকে নিলো, নিয়ে তুমি এখন 2 10 ফিট দাও, একদম বরাবর 10 ফিটে এখন তোমার চলে নেই। এখন তুমি একটা ফাস্ট করে ঢুকে বললো সেম
এখন এখানে তো তোমার ইয়ে হয়, এটা কিন্তু গ্যাপটা বেশি হয়ে গেছে না, এখন গ্যাপটা তোমার এখানে কত হয়? হ্যাঁ ওই আর কি, এখন তো ইয়ে তো আমি তো মাপ ছাড়াই করলাম যেহেতু মানে, হ্যাঁ এটা তোমার তো সিঁড়ির সেকশন থাকবে, সেকশন দিয়ে তোমার সব হচ্ছে। এটা পুরো দিয়ে কেটে দিতে পারবা, অথবা ভাটে করে মিল দিতে পারবো, সমস্যা নাই। এখন এখানে আমি আমাদের একটা গ্যাপ রাখলাম, প্রোগ্রাম বাজার টপে যদি যাই, এই একটা নর্মাল গ্যাপ থাকে। এখন সিঁড়িতে তোমার ইয়ে হয় রেলিং, এখন রেলিং কিন্তু তোমার এখানেও আছে আমাদের ডিফল্ট অবস্থায়। এখানে যে হেলিক্স, হেলিক্স 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 হ্যাঁ হেলিক্স, না হেলিক্স না, এটা তোমার অনেক সেভ আছে বুঝছো, এখানে তোমার এটা যদি স্টাডি করো অনেক মজার, বানাবো যে সে কি হচ্ছে ওটা পরে দেখা যাক, মানে জিনিসটা কি হচ্ছে আসলে এটা দেখার দরকার আছে আমাদের। আর এটা শুধু লাইন না, এবং লাইনে যদি চিকনেস বাড়ানো দরকার আমার, তাহলে কি আমাদের একটা ট্রিক্স হচ্ছে রেন্ডারিং। দেখো রেন্ডারিং ক্লিক করে উঠাই দিলে তোমার একটা শেপ চলে আসবে। এখন দেখো একে কত ভাবে কি করা যায়, এটা জাস্ট হ্যাঁ এটা তুমি কি করবা, মানে যাই করতে চাও, হ্যাঁ গোলাপি পেজ গুগল ভাষা ইচ্ছা মতো তোমরা ইয়ে করতে পারো। হ্যাঁ মানে কি হয় জিনিসটা আসলে, একটা একটা ওপেন করে দেখো কত ভাবে মডিফাই করা যায়, দেখো যে তো এটা আমি যেটা চাচ্ছি এটা কিন্তু এটা না, ওটা হচ্ছে আমার, তাহলে কি করবো এখান থেকে, তাহলে এখানেও হচ্ছে না, এখান থেকে যদি আমি এক্সটেন্ডেড প্রিমিটিভে যাই, এখানে যে হোস মেবি এটা হতে পারে, হ্যাঁ এটাই, হোস এটা কত ফিট হয় মূলত, এটা হয় 2.5 ফিট, আমি এটা হাইট দিই 2 ফিট, তো এটাকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা যায় বুঝছো। এটা তো একটা বেসিক শেপ ধরে নিছে ও, এখন যদি সিগমেন্ট মান হচ্ছে তোমার এই যে ইয়াটা ভাগগুলো এবং নিখুঁত হবে আর কি, একদম সলিড হয়ে যাবে, আর এরকম করলে দেখো যে আস্তে আস্তে যে ফিনিশিং আছে দেখতেছো, এখন একদম নিখুঁত হয়ে গেল, এটা গেল সিগমেন্ট। এরপর হচ্ছে ফ্লেক্স সেকশন এনেবল, এখন হচ্ছে যে তুমি নিচ থেকে উপরে ইয়া করবা, নাকি উপর থেকে নিচে একটু বেশি ইয়া রাখবা, এটা সিস্টেম করা যায়। এরপর হচ্ছে সাইক্লেন, এটা হচ্ছে কিসের, তো এখানে আছে আমার, মানে তুমি এই যে ভাঁজগুলা কয়টা রাখবা, এরকম কি হচ্ছে। হুম। তো তুমি এখানে ওই ওটার মতো হাজার হাজার করতে পারবে একদম, মানে হাজার হাজার হবে না, হাজার হাজারই হবে, দেখাবো গিয়েছে। তো দেখ 2টা 4টা 5টা তোমার যা লাগে তুমি যতগুলা দিবা। স্টিলের হলে স্টিলের দিতে পারবো, স্টিল দিলে তুমি ওই যে ছোট ছোট সার্কেল ধরে ওঠাই নিবা। তারপরে আছে কি স্টার্স, তোমার এইটা তো ইয়া করলাম দেখালাম। ডায়ামিটার হচ্ছে কোনটা, এটা ডায়ামিটার হচ্ছে মাঝখানে মোটা চিকনটা, তুমি কি রকম এরকম শেপ নেবো না এরকম শেপ নেবো নাকি একদম ইয়ে করে নিবা। হ্যাঁ তারপর স্মুথিং অল, এই যেখানে দেখো তুমি যদি রাউন্ড সার্কেল চাও সেই সিস্টেমও আছে, তাহলে অল করে দিবা, পুরোটা স্মুথ হয়ে ঘুরবে। যদি স্লাইড চাও তাহলে এই যে এরকম একটা স্লাইড অপশন আসবে, যদি সিগমেন্ট চাও তাহলে এই যে একটা মানে ভার্টিক্যালি সিগমেন্ট থাকবে, নাম চাইলে তোমার এরকম আসবে, অলে। এরপর হচ্ছে রাউন্ড হাউস ডায়ামিটার, মানে তোমার পুরো জিনিসটার ডায়ামিটার, ইয়েটা মানে পুরা ইয়ে শো বডি শো, 4 ইঞ্চি দিবা না 2 ইঞ্চি দিবা ডায়ামিটার। স্লাইড হচ্ছে কি তোমার এই যে লেফটে গেলাম টপে গেলে সুবিধা হতো, তার আগে আমি ইয়ে এগুলো সিলেক্ট করে নিই। আমি এখানে কি করলাম দেখছো, আমি কিন্তু এটা ইয়া করে নিচ্ছি, যাতে যে বক্সের ভিতর থাকবে যাতে ওটা সিলেক্ট হয়। আমি এখন একটা করে বা সিমিলার করার টাইম নেই, আমার যেহেতু ইয়ে আছে সিস্টেম আছে, এই বক্সের ভিতর আর ঢোকার কারো চান্স নাই এগুলো ছাড়া, তো আমি এই জন্য ওটা সিলেক্ট করে নিলাম যে উপরের ইয়েটা, এটা ধরে নিল। ধরার পরে এটা এখন কি হবে, এখান কপি করে নিয়ে আসলাম, আমি মনে হয় রং করতেছি, কারণ কারণ এটা রং করতেছি না, এটা আমার তো মিরর অপশন আছে একটা, তাই না, মিরর করলাম, মিরর করে যে একবার একশো করছি, একশো হয়ে গেছে। এখন এটা ধরে জাস্ট বরাবর তুলে দিলেই আমার জায়গা মতো বসে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের পছন্দ স্কেচ
শুধু সহজ, স্কেলার সহজ না, ম্যাক্স অনেক সহজ। ওটা শুধু কাজে দেবে। তোমার ম্যাক্সে তোমার এই স্কেচার এগুলো মুভ করতে একটু মাঝে মাঝে ঝামেলা হয়। তো এটা তো একটা গেল না। এখন কি হয়, এখন এখানে একটা তোমার ইয়ে যাবে, রেলিং যাবে। তো আমি এখন টপে যাই, ওয়ার ফ্রেম মুভ করলে করতে পারি। করার পরে আমার শুরু হচ্ছে কোন পাশ থেকে? শুরু হচ্ছে এই পাশ থেকে। এই পাশ থেকে বলতে এই টপ, এখান থেকে শুরু হয়েছে না। আমি এখন কি করব, লাইন লাইন নিলাম, রেন্ডারিং গুলো যে আছে দেওয়া আছে। এখন আমি এখান থেকে শুরু করলাম, সাপোজ শিপ ধরলাম, শিপ ধরে কিন্তু লাইনটা সোজা হয়। এটা প্রধান ব্যাপার হয়ে গেছে। ও এটা এরকম হচ্ছে কারণ আমার এই যে শিপ ধরলাম, এরকম ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা কি হয়েছে, শিপ, এখানে একটা ক্লিক, তারপরে এখানে একটা ক্লিক করলাম। ওকে, রাইট বাটন ক্লিক করে ছেড়ে দিলাম। ওকে, F3। এখন এটা তো উপরে উঠবে, তাই না? তাহলে এখন উপায় কি? রাইট বাটন ক্লিক করব, কনভার্ট টু, না ফুল এখন করব না, আমরা করব এডিটেবল করে জাস্ট। এটা হয়ে গেল। এখান থেকে এডিট করলে অপশনটা নাই, আমরা এডিট করে নিয়ে আসি। কপি করার জন্য হইলো কয়টা দিলাম, এটা নিশ্চয় কপি করো। কপি করার পরে এখন থিকনেসটা একটু নিচে নিচে একটু কম হয়, কপিটা সমান হয় না। তাহলে এটা তুমি একটু 1.5 ইঞ্চি করে দাও। ক্লিয়ার মিলানে ফিরে যেতে চাই 1 ইঞ্চি, ক্লিয়ার একটু করে দিতে চাই। এখন তুমি যদি চাও যে এটা আমার মাঝখান বরাবর তো বের হবে না, ও এক সাইডে থাকবে, ভার্টেক্স ধরো, এটা ধরো, আর এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এই সাইডে নিয়ে আসো। সেম এটা করো, এটা ধরো, আর এটা ধরো, এই সাইডে নিয়ে চলে আসো, যেখানে তুমি রাখবা। এই দুইটা ধরো, এই তুমি সামনে নিয়ে চলে আসো, যে বরাবর রাখবা। হ্যাঁ, যেটা তুমি সরাবা তুমি। এখানে তুমি তাহলে আরো অনেকগুলো দিতে পারো, জাস্ট কপি করে নিচে নামাই দিবা। আমার মনে হয় একটাই ঠিক ছিল। আচ্ছা দেখো, এটাই আমরা সিরি হিসাব করি। এটা আনগ্রুপ করে দিলাম, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু পলি। আমার এগুলো কালো, শুধু কালো। আমার স্যার বলতে বলে আমি কালো দিয়ে ভরাই দিই। কালো বলতে মানে গ্রেটাই ডার্ক কালার দিয়ে দিই। এরকম সবাই করছে। এরপরে ক্লায়েন্ট, এরপরে ক্লায়েন্ট আমাকে কালার আমাকে টেক্সচার করানো। আচ্ছা, এগুলো তো মূলত এসএস এর হয়, তাই না? স্টিলের হয়। আমরা এখন স্টিল বানাই, স্টিল বানানোটা দেখো। ভিড়ে মেটেরিয়াল নিলাম। আচ্ছা, এটার কিছু কথা আছে। এগুলো তো তোমার এখন মার্বেল, ধরো মার্বেল বা টাইলস যাই হোক না কেন, এটা একটু দেখো। এটা না না, এই যে এটা এগুলো ছোট বলতে লেখা বলে মানে বড় ছোট
না এটা ডিসপ্লেতে ধরতেছে না, ওটা আবার আমি ধরতেছে না, তুমি অন্য জায়গায় রাখো, তাহলে তোমার স্পেস পেয়ে যাবা। না, এই সাইড দিয়ে আমার ডিসপ্লে ছোট হয়ে যাচ্ছে, এত কত কিন্তু অবস্থা না। হ্যাঁ এটা আইফোন গুলো সবগুলো ছোট হয়ে যাবে, ডিসপ্লে বড় হয়ে যাবে, ডিসপ্লেতে এরকম আছে। এইটাতে এরকম নাই, বরং তোমার আরো জিনিস ভরালে আরো স্ক্রিন ছোট হয়ে যাবে। আর তুমি স্ক্রিন বড় করতে চাইলে কি করতে হবে, সাপোজ এটা এখানে নিয়ে আসলাম, তোমাকে সরাই ফেলতে হবে, সরাই ফেলতে হবে। আছে অপশন, আমি কিন্তু জানি না, আমি নাই বললাম ভুল হবে, আছে হয়তো কিন্তু আমরা জানা নাই। সেটা মনে হয় না করা যায়, ডিফল্ট সাইজে আছে তো। আচ্ছা এটা আমি কি যেটা করবো এখন, এই যেখানে আসে মিলাই দেবো, এখন জয়টা হোক, মিরর না কপি করলে হয়ে যাবে। এই হচ্ছে serial। এখন এটা কি করব, ধরবো পুরোটাই গ্রুপ করবো, গ্রুপ করে করে যাবো ইয়াতে প্যাভিলিয়নে, দেওয়ার পরে আমরা টপে যাই, ওয়ার্ক ফ্রেম মোডে যাই, এটা কিন্তু আমার সিরিজ, তাই না? টপে না, এখানে আছে। জি। এই যে, দেখা যাচ্ছে। এখন আমার কয়েকটা আরো সিঁড়ি কয়েকটা বাড়বে, একটা ভুল আছে। আচ্ছা এই হচ্ছে নরমালি বেসিক কাজ শেষ। এখন না মিনিট শেষ হয়ে যাবে, এখন আমরা চলে যাবো হচ্ছে লাইটিং রেন্ডারে। এখানে একটা জিনিস করা যায়, এখানে কিছু গাছ ফলানো যায়, কিন্তু ফলটা অনেক ভারী হয়ে যাবে কিনা ভাবতেছি। গাছ হ্যাঁ, গাছ আমাদের ইয়াতেরই আছে, গাছ আমাদের এখানেই আছে, এখান থেকে কিছু নিয়ে আসে, এগুলো আবার একটু ভারী করে দেয়। ভারী বলতে বড় পিস হলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা পরবর্তীতে আমরা সৌন্দর্য বর্ধন করবো, আগে মোটামুটি লাইটিং সেট করবো। হ্যাঁ ওটা তো বলছি, সৌন্দর্য বর্ধনের কাজটা একটু পরে করবো, মানে বিল্ডিং ফুটিয়ে তোলার জন্য যা যা করতে হবে। বেশি কিছু না, এখন বিল্ডিং ফুটা করতে হবে লাইটে, মানে ফুটানো, মানে ফুটানো বলতে কি আকর্ষণীয়। এখন ফ্রেমটা কি বেশি বড় হয়ে গেছে? এখানে কয়েকটা গাছপালা, বিল্ডিং,